আপনাদের দুর্গাপুর কলমাকান্দায় আমাদের জনাব গোলাম রব্বানী সাহেবের হাতে আমি মেহনতি মানুষের প্রতীক, খেলাফতের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক, রিকশা প্রতীক তুলে দিলাম। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই, জনাব গোলাম রব্বানী সাহেব তিনি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের জন্য যারা রক্ত দিয়েছেন, 2013 সালে নবী প্রেমের ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে যারা জীবন দিয়েছেন, 2009 সালে যারা যে সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা পিলখানার ট্র্যাজেডিতে জীবন দিয়েছেন, তাদের সকলের রক্তের উপর আগামীর বাংলাদেশ হবে জুলুম মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে এদেশের মানুষ নতুন ভাবে জাগ্রত হয়েছে, নতুন ভাবে মানুষ জেগে উঠেছে। আমি আজ কলমাকান্দার এই বিশাল জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিজয় প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থা কায়েম করবার জন্য আপনারা হাতে হাত রেখে সকল জুলুম, বৈষম্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আপনারা ঐক্য গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, অসংখ্য অগণিত মায়ের কোল খালি হয়েছে। এই সকল রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই জুলাই সনদ বাংলার মাটিতে আদেশের মাধ্যমে, গণভোটের মাধ্যমে কার্যকর করতে হবে। তারপর জুলাই সনদ গণভোট এর মাধ্যমে কার্যকর হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোন সন্ত্রাসবাদের প্রশ্রয় হবে না। ইনশাআল্লাহ লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজি, দেশ বিরোধী অপশক্তি যারা দেশ থেকে সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করে, ওই সকল অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে আপনাদের সামনে ঐক্যবদ্ধভাবে উপস্থাপন করতে চাই।